আসসালামু আলাইকুম। আমি এই রেসিপিটা ইউটিউব থেকে নিয়েছি। এটার কতটুকু ভালো পেয়েছি এবং মন্দ পেয়েছি সম্পূর্ণ বিস্তারিত আমার ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করব। এখানে আমি 200 গ্রাম বাটার নিয়েছি, সফট বাটার। যে বাটারটা ছিল মানে খুব বেশি নরম না, আবার খুব বেশি সফটও না। তেল ছাড়া বাটার দিয়ে কাজ করলে কিন্তু বিস্কিটের রেজাল্ট ভালো পাওয়া যায় না। আর সাথে নিয়েছি আমি 250 গ্রাম চিনি। 250 গ্রাম চিনিকে আমি গুঁড়ো করে নিয়েছি। আপনারা আইসিং সুগারও ব্যবহার করতে পারেন। আমি সুন্দর করে আলতো হাতে কাজটা করার চেষ্টা করব। আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করার সময় দেখবেন যে আস্তে আস্তে বাটারের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং ক্রিমি একটা টেক্সচারে চলে আসছে। এখন আমি অ্যাড করব 5 গ্রাম ভ্যানিলা পাউডার আর 3 গ্রাম লবণ। আপনারা এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন বা আপনাদের পছন্দ অনুযায়ী ফ্লেভারও অ্যাড করতে পারেন। আমি এটাকে আবার একটু মিক্সড করে নিব। তারপরে আমি এখানে 2টা ডিম অ্যাড করব। 2টা ডিমের ওজন ছিল 110 গ্রাম। আপনারা মিডিয়াম সাইজের 2টা ডিম নিলেও হয়ে যাবে। তো এটাকে আমি সুন্দর করে আবারও ঘুরিয়ে ঘুরিয়ে বিটারের মতো করে নিব। বিটার যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এটা একটা টেক্সচারে তৈরি করে দেয়, ঠিক আমিও হাতে সেটাই করার চেষ্টা করেছি। খুব থকথকে একটা ক্রিমি ভাব চলে আসবে। তারপরে আমি ময়দা অ্যাড করব এটার সাথে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ক্রিমি ভাব চলে আসছে। এখন আমি 550 গ্রাম ময়দা নিব, আর 550 গ্রাম পুরো ময়দাটা এখানে লাগবে। 550 গ্রামের বেশি ময়দা নিলে কিন্তু এটা বেশি শক্ত হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন 550 গ্রাম ময়দা নেওয়ার, আর খুব আলতোভাবে মিক্সড করবেন। এই আলতো মিক্সড করাটার মাধ্যমে একটা জিনিস হবে, যেটা হচ্ছে বিস্কিট সবসময় ক্রাঞ্চি থাকে কিন্তু ভিতরে কিন্তু সফট থাকে। এই ক্রিমি টেক্সচারটা যদি নষ্ট হয়ে যায় তাহলে বিস্কিট শক্ত হয়ে যাবে, ভিতরে যে সফটনেসটা সেটা থাকবে না। তাই পুরো কাজটাই আলতো হাতে করার চেষ্টা করবেন। আর আমি এখানে সুন্দর করে এটাকে আলতো হাতে করে তারপর 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব ফ্রিজে। যেহেতু বাটার তেল ছেড়ে দিবে, তো তেল ছেড়ে দিলে সেটা দিয়ে কাজ করতেও অসুবিধা এবং খুব ভালো রেজাল্ট পাওয়া যায় না। আমি এখানে বাদাম দিয়েছি, আপনারা চাইলে কিশমিশ এবং খেজুরও কুচি কুচি করে দিতে পারেন। তো আমি যেহেতু বাদাম ছিল আমার কাছে, আমি এখানে 10 থেকে 15 গ্রাম বাদাম কুচি করে দিয়ে নিয়েছি। আবারও সুন্দর করে আলতো হাতে এই কাজটা করব। আর এখানে আমি যে শেপটা দিব সেটা হচ্ছে ইউটিউবে যে রেসিপিটা নিয়েছি ওনারা যে শেপটা দিয়েছে সেই শেপটাই দেওয়ার চেষ্টা করব। আপনারা বিভিন্ন কাটার পাওয়া যায়, সেই কাটার দিয়েও শেপ করে নিতে পারেন বা হাতে গোল গোল করে তারপরে শেপ করে নিতে পারেন। খুব সুন্দর একটা স্মুথ ডো হয়ে গেছে। এখন আমি ফ্রিজে রেখে দেব 10 মিনিটের জন্য। ফ্রিজ থেকে বের করে 10 মিনিট পর দেখতে পাচ্ছেন যে একটা শক্ত একটা ডো হয়েছে। আর এই ডোটা দিয়ে আমি লম্বা লম্বা করে শেপ করে নিব, মানে একটা বেলুনের মতো করে নিব। তারপর ওটাকে আমি আবারও আধা ঘন্টার জন্য ফ্রিজে রাখবো। তারপরে আমি কেটে কেটে শেপ করে তারপরে ওভেনে বেক করব। আমি এখানে যে বেকিং টাইমটা সেই বেকিং টাইমটা ছিল 30 মিনিট 160 ডিগ্রিতে। তো আমি যে সমস্যাটা ফেস করেছি, 160 ডিগ্রি যদি 30 মিনিট আমি বিস্কিট বেক করি, কালারটা একদমই কালচে হয়ে যায় এবং মনে হবে যে আপনি চকলেটের বিস্কিট তৈরি করেছেন, কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে না, যেহেতু পুড়ে যায়। আমি এটাতে যে কাজটা করেছি সেটা হচ্ছে 20 মিনিট বেক করেছি। আমার কাছে মনে হয়েছে এটাই একদম পারফেক্ট হয়েছে। 20 মিনিট বেক করলে বিস্কিটের টেক্সচার এবং কালার সব কিছু মিলে খুব সুন্দর থাকে। আপনারা ওভেনের পার্থক্যের কারণেও অনেক সময় দেখা যায় 15 মিনিটেও কিন্তু বিস্কিট হয়ে যায়। তো আপনারা 15 মিনিট হয়ে গেলেই চেক করবেন। বিস্কিট চেক করার নিয়ম হচ্ছে বিস্কিট বের করার পরে দেখবেন যে হালকা হয়ে গেছে। আপনারা যে বিস্কিটটা দিচ্ছেন বিস্কিটটা বের করবেন, বেক করে দেখবেন বিস্কিটের যে মানে সেটা খুবই হালকা হয়ে গেছে এবং কিছুক্ষণ পরে খুব ক্রাঞ্চি হয়ে যাবে। তো আমার কাছে মনে হয়েছে এই সমস্যাটা এখানে আমি ফেস করেছি। এছাড়া আলহামদুলিল্লাহ বিস্কিটের টেস্ট খুবই ভালো ছিল। আপনারা এখন কালারটা দেখতে পারবেন যে কি সুন্দর একটা কালার আসছে এবং বাটার যেহেতু ছিল সেহেতু খুবই ভালো ছিল। এবং এটা আমাদের পেজ হাইফাই ফ্রাইডে বাজার এই বাটারটা আপনারা পেয়ে যাবেন। আর খুবই মজা হয় এই বাটারটা দিয়ে কাজ করলে। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করবেন।